আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটি প্রোগ্রাম দেখব এবং প্রোগ্রামটা খুবই সহজ। প্রোগ্রামটি কি, আমি ইউজার থেকে একটা সংখ্যা দিব। যেমন ইউজার থেকে একটা সংখ্যা দিলাম ৩ এবং এই প্রোগ্রামটা আমাকে বলে দিবে এই সংখ্যাটা হচ্ছে একটা বেজোড় সংখ্যা। আমি আবার একটা সংখ্যা দিব, প্রোগ্রামকে দিলাম 7 এবং এই প্রোগ্রাম আমাকে বলে দিবে 7 হচ্ছে একটা বেজোড় সংখ্যা। আমি আরেকটা সংখ্যা দিলাম যে একটা সংখ্যা হচ্ছে 6, এই সংখ্যাটা আমাকে প্রোগ্রাম বলে দিবে যে এই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আজকের এই প্রোগ্রামে আমরা কি দেখব, ইউজার থেকে একটা ইনপুট দিব এবং এই প্রোগ্রামটা আমাকে বলে দিবে সংখ্যাটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। আচ্ছা, তাহলে আসি এইটুকু কাজ আমরা প্রোগ্রামে কিভাবে করি। আচ্ছা, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে 4 সংখ্যাটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, আমি এটা কিভাবে আমার ব্রেন দিয়ে চিন্তা করি। আমি চিন্তা করি এই ৪ সংখ্যাটা একটা জোড় সংখ্যা। কেন? কারণ এই ৪ সংখ্যাটাকে যদি আমি ২ দ্বারা ভাগ করি, হ্যাঁ? তাহলে ভাগশেষ কত হয়? ০ হয়। তাহলে যেই সকল সংখ্যাকে ২ দ্বারা ভাগ করলে ভাগশেষ ০ হবে সেটা হবে জোড় সংখ্যা। আমি যদি বলি যে ৮, এই সংখ্যাটা কি জোড় না বেজোড় সংখ্যা? আমি বলব এটা জোড় সংখ্যা। কেন? কারণ আমি ১ম এ ওই সংখ্যাটাকে ২ দ্বারা ভাগ করব। ভাগ করে দেখব যে ভাগশেষ ০ কিনা। আমি জানতেছি ৮ কে যদি আমি ২ দ্বারা ভাগ করি, ৪ দোকানে ৮ এবং ভাগশেষ ০। আচ্ছা, তার মানে যে সকল সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ ০ হয় ওই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা কোনটা? আমি যদি বলি ৩, ৩ কেন বেজোড় সংখ্যা? ৫ কেন বেজোড় সংখ্যা? ৭ কেন বেজোড় সংখ্যা? কারণ এই সংখ্যাগুলোকে ২ দ্বারা যদি আমি ভাগ করি, ভাগশেষ কখনো ০ হবে না। এজন্য এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে আমরা আজকের এই প্রোগ্রামে সরাসরি কিভাবে জোড় এবং বেজোড় সংখ্যা নির্ণয় করতে হয় সেটা এখন সরাসরি আমরা প্রোগ্রাম করে দেখব। আমি আমার ল্যাপটপ থেকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো এডিটরে কাজ করতে পারবেন। এটাকে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। এরকম একটা এনভায়রনমেন্ট আসবে। শুরুতে একটা নিউ ফাইল নিয়ে নিতে হবে। নিউ ফাইল, অবশ্যই ফাইলটা পাইথন ফাইল নেব এবং ফাইলটাকে ইনিশিয়ালি কি করতে হবে? সেভ করে নিতে হবে। আমরা কিভাবে সেভ করি? এখানে ফাইল, ফাইল থেকে সেভ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলেও সেভ হবে। কোথায় সেভ করব? আমি চাইলাম ডেস্কটপে সেভ করব এবং ফাইলটার একটা নাম দেওয়া যায়। আমি নাম দিলাম হচ্ছে ইভেন অর অড। আচ্ছা, সেভ দিলাম। এখন আসি, আমরা শুরুতে ইউজার থেকে একটা ইনপুট নিয়ে নিই। তো আমরা জানি ইউজার থেকে ইনপুট নিতে গেলে সবসময় ইনপুট ফাংশন ইউজ করতে হয় এবং তার ভিতরে আমি ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো তাই আমাকে আউটপুট দেখাবে। আমি এখানে লিখলাম এন্টার দি নাম্বার। আচ্ছা, এখন আমি যদি এটাকে এখান থেকে রান দেই, কি আসবে? এই যে এই লেখাটা আসছে না, এন্টার দ্য নাম্বার। এখানে কোনো কিছু একটা নাম্বার দিব, আমি নাম্বার দিলাম 5। তো এই 5 নাম্বারটা তো কোথাও রাখতে হবে। রাখার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। ভেরিয়েবলের নাম দিলাম NUM, অর্থাৎ এখানে আমি যে সংখ্যাটা দিব এই সংখ্যাটা কার মধ্যে থাকবে? এই নাম নামে একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে। আমরা জানি এই ইনপুট ফাংশন সবসময় ইনপুট ভ্যালুকে স্ট্রিং হিসাবে বিবেচনা করে। তো এটাকে কিসে কনভার্ট করে নিতে হবে? যেহেতু আমি ইন্টিজার ভ্যালু দেবো, এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, টাইপ কাস্টিং করে নিতে হবে। তো শুরুতে লিখতে হবে INT ব্র্যাকেট এবং এইখানে এই ব্র্যাকেট, অর্থাৎ এটাকে বলা হয় টাইপ কাস্টিং। এখন আমি যদি এখান থেকে রান দেই, কি আসতেছে? এন্টার দ্য নাম্বার। আমি যদি এখানে 5 দেই, এই 5 সংখ্যাটা কোথায় থাকবে? এই নামের মধ্যে গিয়ে জমা হবে। আচ্ছা, তারপরে আসি, কি দিব? ইফ, যেহেতু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে এই জন্য ইফ দিলাম। তারপর কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি দিব? আমি কন্ডিশনটা লিখে নেই। নাম মডুলাস 2 ইকুয়াল টু 0, তারপরে কি দিতে হয়? কোলন দিতে হয়। আচ্ছা, তাহলে এইটুকুর কাজ কি? আমরা জানি এটা হচ্ছে ইকুয়াল টু অপারেটর এবং এটা হচ্ছে মডুলাস। তো যারা এখন পর্যন্ত অপারেটর গুলাই ভালো করে না জানি যে এটার নাম মডুলাস, এটার নাম ইকুয়াল টু, তারা তো আসলে প্রোগ্রাম করতে পারবো না। তাহলে আমার কাজ কি? অপারেটর, প্রতিটা অপারেটরের কি কাজ এগুলো আগে জানতে হবে। তো এখানে আমি কি করলাম? প্রথমে ইফ, তারপর এখানে কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে। এই কন্ডিশনটা কি? আমরা যেহেতু এই প্রোগ্রামটা করতেছি জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম, আমরা জানি যদি কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করি এবং ভাগশেষ যদি 0 হয় তখন সেটা হচ্ছে জোড় সংখ্যা, অন্যথায় বেজোড় সংখ্যা। আমি যদি এখানে দেখি, এখানে ইউজার থেকে ইনপুট যদি একটা নাম্বার দেই 2 বা নাম্বার দিলাম 4, এই নামের মধ্যে 4 থাকবে। তো এই নামের মধ্যে এখানে 4 আসবে। তাহলে 4 কে যদি আমি 2 দ্বারা মডুলাস করি তাহলে ভাগশেষ কত আসবে? কারণ মডুলাসের কাজ হচ্ছে ভাগশেষ প্রদর্শন করা। তখন রেজাল্ট আসবে 0, অর্থাৎ এখানে যদি নামের ভ্যালু 4 বসাই, 4 মডুলাস 2, অর্থাৎ এইটুকুর ভ্যালু আসবে 0 এবং 0 ইকুয়াল টু 0, অর্থাৎ 0 এবং 0 কি সমান? হ্যাঁ, সমান। তো যদি এই কন্ডিশন সত্য হয় তখন আউটপুট কি আসবে? আমি এখানে লিখব এন্টার দিয়ে, এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এখানে আসবে। এখানে দিব হচ্ছে প্রিন্ট, ডাবল কোটেশনের ভিতরে লিখব ইভেন।
প্রোগ্রামে এটাকে আমি কিভাবে বুঝাবো, এই নামের ভ্যালু যদি 4 দেই, 4 মডুলাস 2, অর্থাৎ 2কে যদি 4কে যদি 2 দ্বারা ভাগ করি বাক্সেস আসবে 0। তাহলে এইটার কাজ হচ্ছে এইটুকুর রেজাল্ট আসবে 0। তাহলে 0 ইকুয়াল টু 0, 0 এবং 0 কি সমান, সমান হলে কন্ডিশন কি হবে, ট্রু হবে। আর কন্ডিশন ট্রু হলে আউটপুট কি দেখাবে, ইভেন দেখাবে। আচ্ছা, অন্যথায় আউটপুট কি দেখাবে, অন্যথায়। তাহলে অন্যথায় এর জন্য কি ইউজ করতে হবে, আমরা জানি ইফের পরে ইলস ইউজ করতে হয়। অন্যথায় আউটপুট দেখাবে ওই নাম্বারটা অড। অর্থাৎ আমরা প্রোগ্রামে কি করছি, প্রোগ্রামে এটা করছি যে ইফের পরে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন সত্য হলে এটা আউটপুট দেবে, এখানে যাই থাকুক। আর কন্ডিশনটা যদি মিথ্যা হয় তখন হচ্ছে ইলস আউটপুট দেবে। আমি কন্ডিশনটা সত্য কখন হবে, যখন 2 দ্বারা মডুলাস করলে এটা রেজাল্ট 0 হবে। এবং এই 0 এবং 0 আমি এখানে কম্পেয়ার দিছি, যদি এই রেজাল্টটা 0 হয় এবং 0-র সাথে যদি মিলে তখনই এটা আউটপুট দিবে, অন্যথায় এটা। আমি যদি এখান থেকে রান দেই, এখানে ভ্যালু আসতেছে এন্টার দ্য নাম্বার, আমি এখানে 4 দিলাম, রেজাল্ট কি দেখাচ্ছে, ইভেন। আমি যদি এখানে দেই 5, কি দেখাচ্ছে, অড। তাহলে এই 5টা অড কেন দেখাচ্ছে, এখানে একটু দেখি যে শুরুতে একটা ভ্যালু দিয়ে দিলাম যে a ইকুয়াল 5, এবং আমি দিলাম প্রিন্ট a মডুলাস 2। এইটুকুর রেজাল্টটা দেখি, হ্যাঁ এইটুকুর রেজাল্ট, এটাকে যদি আমি রান দেই কত আসছে, 1। তার মানে এখানে এর ভ্যালু 5 আসবে এবং 5 মডুলাস 2, 5 মডুলাস 2, অর্থাৎ এই 1 কিভাবে আসছে, প্রথমে এই 2 দ্বারা 5 কে ভাগ হবে, তাহলে 2 দুগুণে 4 হয় সর্বশেষ, এবং 5 থেকে 4 বিয়োগ দিলে বাকশেষ আসে 1। অর্থাৎ সহজ করে যদি মনে রাখি, এই মডুলাসের কাজ হচ্ছে বাকশেষ প্রদর্শন করা, অর্থাৎ 5 এখানে বসাইলে 2 দ্বারা যদি আমি মডুলাস করি রেজাল্ট আসে 1। তো সিমিলার ওয়েতে এখানেও কি আসবে, আমি যখন এখান থেকে ইনপুট 5 দিব, যখন ইনপুট 5 দিব এখানে, এই যে ইনপুট যখন এখানে আমি 5 দিব, এই 5 যাবে এই নামের মধ্যে, এই নামের মধ্যে 5 আসবে, তো 5 মডুলাস 2, এটার রেজাল্ট আসবে কত, 1। তাহলে 1 ইকুয়াল টু 0, 1 এবং 0 কি সমান না, তাহলে কন্ডিশন মিথ্যা। কন্ডিশন মিথ্যা হলে এই ইফের এই বডিতেই আসবে না, সরাসরি কোথায় চলে যাবে, এলসে চলে যাবে, অর্থাৎ তখন রেজাল্ট দেখাবে অড। তাহলে আমি সহজ করে যদি বলি, প্রোগ্রামটা আসলে এইভাবে করতে হবে। তো আমরা এইটুকু প্রোগ্রাম করতে গিয়ে আমার হচ্ছে এখানে মডুলাস অ্যারিথমেটিক অপারেটরের প্রয়োজন পড়ছে, এখানে কম্প্যারিজন অপারেটরের প্রয়োজন পড়েছে। তা আমি যদি অপারেটরের গুলাই ভালো করে না বুঝি, তাহলে প্রোগ্রাম শেখা আমার জন্য ডিফিকাল্ট হবে। তো আমি চাইবো যে আমি আমার প্লে লিস্টে অপারেটর সবগুলা দেখিয়েছি, আপনারা চাইলে এই প্লে লিস্ট দেখে এখানে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য প্রোগ্রাম বুঝতে সুবিধা হবে। এবং আশা করছি আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটি প্রোগ্রাম দেখিয়েছি যে কিভাবে কন্ডিশন অ্যাপ্লাই করে একটা সংখ্যা কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছি। আই হোপ দ্যাট এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর সাথে ছিলেন তারা বুঝতে পেরেছেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।